নমস্কার সকলকে। তো শুরুতে যেটা বলে শুরু করব, আজকের এই ভিডিও শুধুমাত্র এই বইতেই সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ এই ভিডিওটা দেখার পর ইংরেজি ভার্সনে কোন জিকে বইটা তোমরা প্রেফার করতে পারবে সেই সম্পর্কে তোমাদের কাছে কিন্তু একটা ধারণা থাকবে। এবং এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি আরিহান্তের এবং মনোহর পান্ডের লেখা জেনারেল নলেজ 2025 অর্থাৎ 2025-এর নতুন নিউ এডিশন নিয়ে। কি থাকছে এই ভিডিওতে? এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এই বইটার ভালো দিক, এই বইটার খারাপ দিক, এবং একটা বড় প্রশ্ন যে আগের এডিশনের সাথে কি কোনো চেঞ্জ হয়েছে, অর্থাৎ আপডেট কি হয়েছে। হ্যাঁ, আপডেট হয়েছে, কোথায় হয়েছে সেগুলো দেখাবো, এবং দু একটা জায়গায় যেখানে আমি ভুল পেয়েছি সেগুলো তোমাদের দেখাবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এই বইয়ের সমতুল্য বা অন্যান্য কি অল্টারনেটিভ বই হতে পারে ইংরেজি ভার্সনের জিকের ক্ষেত্রে সেগুলো তোমাদের দেখাবো। তো এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা দেখতে পাবে আমি ভালো ভিডিও করার চেষ্টা করি। আমার যে কোনো ভিডিও দেখলেই বুঝতে পারবে সেটা। তো খুব ভালো হয় তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি নোটিফিকেশন অল করে দাও, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে আরিহান্ত পাবলিকেশনের নতুন জেনারেল নলেজের বই। এরকম হচ্ছে সাইজ, এবং সাইজ কিন্তু যা ছিল তাই আছে, এবং সেটা কেন আছে সেটা আরও ভালো করে বুঝতে পারবে একটু পরেই। এবং তোমাদের এখানে উল্লেখ করে রাখি, তোমাদের অনেকে কনফিউশন থাকে যে ভাই আমি তো এরকম আরও বেশ দুটো বই দেখেছি, কোন বইটা নেওয়া যেতে পারে, মানে সবগুলো কি একই রকম? তো উল্লেখ করে রাখি, তোমরা যেমন এখানে স্ক্রিনেও এখন দেখতে পাবে যে আরিহান্তের কিন্তু এরকম 3টে বই বেরো হয়। একটা হচ্ছে স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। দাঁড়াও আমি এখানে ব্যাকেও দেখাই তোমাদেরকে, এই যে এই 3টে বই, এটা স্মল, এটা মিডিয়াম, আর এটাই হচ্ছে যে ভিডিওটা আমি করছি লার্জের। তো তোমরা যদি কখনো নাও নিতে চাও তার অবশ্যই এইগুলোতে পরিমাণটা কম থাকে ইনফরমেশনে স্বাভাবিকভাবেই, মানে স্মলে যা আছে তার থেকে বেশি মিডিয়ামে আছে, তার থেকে বেশি লার্জ আছে। তো বেসিক্যালি লার্জ নেওয়াটাই বেনিফিট হবে তোমাদের জন্য বা বেনিফিশিয়াল হবে। এবং দাম কিন্তু আগের এডিশনগুলোর সাথে এবার বেড়েছে। যেমন এটারই আগের এডিশন যেখানে 2024 লেখা ছিল সেটার দাম ছিল 225 মোস্ট প্রবাবলি, অর্থাৎ 20 টাকা বেড়ে 245 হয়েছে। একরকমভাবে অন্যগুলোর ক্ষেত্রে দাম বেড়েছে। কন্টেন্টে আমরা যাব, কন্টেন্টে গিয়ে আরও ভালো বেশ কিছু জিনিস দেখাবো। তবে তার আগে অন্যান্য বিষয় যেগুলো বলছিলাম যে অল্টারনেটিভ কী বই হতে পারে সেগুলো একটু কথা বলে নেওয়া যাক। কারণ তোমরা হয়তো অনেকেই পুরো ভিডিও দেখবে না, তো পরে গিয়ে দেখালাম তোমরা অনেকে দেখলে না, তো এখানে আমি উল্লেখ করে রাখি। এখানে যেমন কিছু বিষয় দিয়ে শুরু করছি, যেমন ধরো এই বইটা, কিংবা এই বইটা, অথবা এই বইটা। এই বইগুলো আমার কাছে আছে, এবং এই বইয়ের কোনোটাই এই ভিডিওর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ এইগুলো কোনোটাই তোমাদের না নিলেও চলবে, এগুলো এমনি অফলাইনে পাওয়া যায় না, আমি অনলাইনে আনিয়েছিলাম। কারণ একজন বুক রিভিউয়ার হিসাবে এবং অ্যাসপিরেন্ট হিসাবে এগুলোতে আমার আগ্রহ থাকে যে কোন বইটা নতুন আসছে এবং কী তাতে চেঞ্জ হচ্ছে বা কী রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই বইটার সাথে সম্পর্কযুক্ত কোন বইগুলো হতে পারে? এই বইটা, এটা হচ্ছে তরুণ গোয়েল স্যারের জেনারেল নলেজ নতুন 2025 সালের, ঠিক আছে? এই বইটা। আর কি হতে পারে? অথবা এই বইটাই তরুণ গোয়েল স্যারের জেনারেল নলেজ নেক্সট জেন। এবার যেটা আমি বলছিলাম, ফর এক্সাম্পল এই দুটোর মধ্যে যদি আমাকে একটা বেছে নিতে হয়, মানে আমার কথা বলছি, কারণ এর আগের এডিশনটা আমার পুরোটাই পড়া আছে, তো আমি জানি এই বইগুলো কেমন হয়। এবং নেক্সট জেন তো আমি পড়ছি যবে থেকে এসেছিল। ইনফ্যাক্ট নেক্সট জেন নিয়ে প্রথম ভিডিও ইউটিউবে আমারই ছিল, যেখানে আমি বলেছিলাম যে এই বইটা সব থেকে ভালো জিকে বইগুলোর মধ্যে করেছে আর কি। তো এই দুটো বইয়ের মধ্যে যদি আমাকে নিতে হয় এখন, তো আমি সিম্পলি নেক্সট জেনেই যাবো আর কি। তাহলে এখানে এটাই ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আসছে আর একটা অপশানে, ক্রাউন। আর এই বইটার মধ্যে যদি দেখতে যাই তাহলে সেখানেও আমি বলতে পারো নেক্সট জেনকে এগিয়ে রাখবো, বাট আমি সাইমালটেনিয়াসলি দুটো বই ফলো করি। হয়তো এই বই থেকে কিছু জিনিস পড়লাম, বেশি ভালো লাগলো, আবার এখান থেকে কোনো জিনিস বেশি ভালো লাগছে, এইভাবে আর কি। এটা আমি আমার কথা বলছি। এবার প্রশ্ন হচ্ছে কেন এই বইগুলো তোমাদের দেখাচ্ছি আমি। তো বক্তব্য হচ্ছে এটাই, যদি আমাকে জিকের ক্ষেত্রে একটা বই নিতে হয় তাহলে আমার ফার্স্ট প্রেফারেন্স হবে এই বইটা, নেক্সট জেন। কিন্তু অবশ্যই রিভিউ করব, তো এই বইটার সম্পর্কে তোমাদের আমি ভালো করে দেখিয়ে রাখছি। কারণ হতেই পারে আমার যেটা ফার্স্ট প্রেফারেন্স তোমাদের অনেকটা সেটা নাও হলো, তোমাদের হয়তো এই বইটা বেশি ভালো লাগলো, তো সেটা অবশ্যই ওয়েলকাম। তো এই বইটাতে আমরা আস্তে আস্তে যাবো। তবে এখানে বলে রাখি, মনোহর পান্ডে স্যার কিন্তু অনেক রকম অন্যান্য বইও লেখেন। ফর এক্সাম্পল ম্যাকবুক, 5টা ম্যাকবুকের সেকেন্ড এডিশন কিছু সময় আগে এসেছিল, এবং এবার কিন্তু বেশ ভালো করেছে এইগুলো। তো এইগুলো প্রত্যেকটাই মনোহর পান্ডেরই লেখা। তো আমাদের যে জিকে বইটা রয়েছে আরিহান্তের,
সেখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে আরও এলাবোরেট করা রয়েছে, বা এখানকার বিষয়গুলো সেখানে আরও সেই বইতে জিস্ট আকারে রয়েছে। বা জেনারেল স্টাডিজ অনলাইনার, এটা আরিহান্তেরই একটি বই, যদিও এটা মনোহর পান্ডের লেখা নয়, কিন্তু এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম অনেক দিন আগে। তো এইগুলো আমি কেন উল্লেখ করলাম, যাতে ব্রড পিকচারটা তোমরা দেখতে পাও যে তোমাদের কাছে কত রকমের অপশানস রয়েছে, এবং সেখানেও কোন অপশানটা বেশি ভালো হতে পারে আমার মতো করে বলতে গেলে সেটা আমি ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছি। তার মানে কি এই বইটার কোনো দরকার নেই, বা এই বইটাকে আমি বা এই ভিডিওটা আমি ইনসেলফ এখানে বন্ধ করে দিতে পারি, কারণ ভালো বই তো বলেই দিয়েছি ইতিমধ্যে আমি। ব্যাপারটা সেটা নয়। এই বইটাও কিন্তু ভালো বই, এবং এখানেও অনেকগুলো ভালো জিনিস রয়েছে। বিশেষ করে যেমন আমি শুরুতে বললাম, আপডেট কিন্তু এখানেও হয়েছে। ইনফ্যাক্ট যেই বইগুলো তোমাদের আমি এখনও দেখালাম সব বইতেই কিছু না কিছু ভুল রয়েছে। কোনো বই পারফেক্ট নয়। ইনফ্যাক্ট নেক্সট জেন তরুণ গোয়েল বইটিও কিন্তু ভুল রয়েছে সেখানে, বা সেখানে সমস্ত কিছু বিষয় নেই, কিন্তু তুলনামূলকভাবে একটা জায়গায় দেখতে গেলে ওই বইটাকে আমি এগিয়ে রাখি। এখন দেখি অনেকেই এগিয়ে রাখছে। তো এই বইটাতে এতক্ষণে ফাইনালি এবার আমরা ঢুকছি। তো শুরুতে কথা বলছি দাম নিয়ে। দাম তো দেখতেই পাচ্ছ, 245 করা রয়েছে। তো তোমরা যদি এই বইটা সংগ্রহ করতে চাও তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গা থেকে, যেখান থেকে তোমরা বই নেওয়া পছন্দ করো, নিতে পারো। আর যদি মনে করো যে ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 কলেজ স্ট্রিটে তারকদার দোকান থেকে সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ছে 147 টাকা। আমি দেখিয়ে দিই একটু। এই যে এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার আমরা দেখছি কন্টেন্ট, এবং এখানে তোমাদের একটা মজার জিনিস আমি বলছি। তোমাদের কারোর কাছে যদি এর কোনো এডিশন, আগের এডিশন থেকে থাকে, এবং সেটা ধরো 2022 থেকে, 22, 23, 24, তারপর যেটা 25, এরকম কোনো এডিশন যদি থেকে থাকে, তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো এখনই। সেটা হচ্ছে এই যে কন্টেন্টের পেজ নাম্বার, এবং যে কোনো সেকশনে যতগুলো পেজ নাম্বার আছে, যেমন এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 5 থেকে 32, হিস্ট্রির ক্ষেত্রে 1 থেকে 123, এরকম আর কি। যেমন এখানে 124 থেকে 229, এবং অল টুগেদার আপ টু এই যে 559। এটা কিন্তু এর আগের যাবতীয় এডিশনগুলো অন্তত 2022 থেকে, কারণ সেই বইটা আমি ভিডিও একসময় করেছিলাম, সব সেম। তারা প্রশ্ন উঠতে পারে, তারা কি পুরো একদম কপি করে দিয়েছে নাকি, পেজ নাম্বার হুবহু সেম? হ্যাঁ, জিনিসপত্র তো অবশ্যই একই রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেটাই স্বাভাবিক, কিন্তু আপডেট হয়েছে। এবার সেগুলো তোমাদের দেখাবো, তবে কন্টেন্ট একটু দেখিয়ে দিই। শুরুতে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গা থেকে, এবং আমি দেখলাম যে হ্যাঁ, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সই বটে। দেখাচ্ছি একটু পরে। তবে এখানে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল, মডার্ন, আর্ট অ্যান্ড কালচার এবং ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে। ভালো বিষয় যেটা দেখলাম যে প্রত্যেকটা পাশে কারেসপন্ডিং যেটা পেজ মার্ক সেটা মেনশন করা আছে। তরুণ গোয়েল বইতে আমরা এই বিষয়টা দেখতে পাই। এটা ফলে সুবিধা হয় কি, আমি ধরো কোনো একটা জায়গায় যেতে চাই, আমি সেখানে যেতে পারি। ভালো কথা, এখানে আমার এতক্ষণ পরে মনে পড়লো, তোমরা হয়তো অনেকে বলতে পারো আমি তো লুসেন্ট দেখাতেই ভুলে গেছি। লুসেন্ট জিকে কোথায়? এই যে লুসেন্ট জিকে, এবং এটা কিন্তু লেটেস্ট এডিশন লুসেন্ট জিকের। আমি ইনফ্যাক্ট দেখিয়েও দিই তোমাদের এখানে। লেটেস্ট 23 লেখা থাকে আর কি। এই যে তোমাদের কাছে যদি আগের কোনো এডিশন থাকে সেটা কিন্তু হয়তো 22 লেখা থাকবে। তো দেখিয়ে দিলাম। লুসেন্টও যদি তোমাদের কাছে থাকে তাহলেও কিন্তু অন্য বই নেওয়াটা ম্যান্ডেটরি নয়। বাট হ্যাঁ, আমার যেটা বলা সেটা ইতিমধ্যে আমি বলে দিয়েছি। চলো এবার কন্টেন্টে আবার ফেরত যাওয়া যাক। তো লুসেন্টের কথা এই কারণে মনে পড়লো, লুসেন্টে তোমরা এরকম পাশে মেনশন করা থাকে না পেজ নাম্বারগুলো, তো খুঁজতে খুবই সমস্যা হয়। তোমরা জানো এটা, যারা অলরেডি সেই বইটা পড়ছো বা পড়েছো। তো পাশে এগুলো মেনশন করা আছে, এবং দেখতে পাচ্ছ বিভিন্ন চ্যাপ্টার, যেগুলো অবশ্যই সমস্ত চ্যাপ্টার তোমরা পাবে না, স্বাভাবিকভাবে জিকে বই যেহেতু, বাট মেনশন আছে। এবং ইনফরমেশনের জায়গা থেকে যদি বলি ঠিকঠাকই আছে আর কি। আমি আসছি সেই প্রসঙ্গে, পরে আসছি, এগুলো দেখিয়ে দিই আগে। তারপর এখানে জিওগ্রাফির মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফি প্রথমে, তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর জিওগ্রাফির মধ্যে এটা আসে আর কি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে নেই, বাট ওয়েস্ট বেঙ্গলে একটা সংক্ষিপ্ত অংশ রয়েছে অন্যান্য স্টেটের সাথেই। তারপর এখানে রয়েছে ইন্ডিয়ান পলিটি আমার এখানে কন্টিনিউ হয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কন্টেন্ট, যদি মনে হয় একটু থামিয়ে নিয়ে বা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তারপর ইন্ডিয়ান ইকোনমি, তারপর সায়েন্সের এখানে বেশ কিছু পোর্শন, 4টে পোর্শন রয়েছে মেনলি: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড কম্পিউটার। এবং তারপর এখানে রয়েছে হচ্ছে জেনারেল নলেজের মধ্যে আরও অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল পোর্শন রয়েছে, ঠিক আছে। এবং এখানেও কিন্তু আপডেট হয়েছে, আমি দেখাবো একটু পরে। তো এই বইটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে প্রেজেন্টেশনের জায়গা থেকে আমি আসছি, তবে ইনফরমেশন হচ্ছে অনেকটা তরুণ গোয়েলে যে বইটা, দাঁড়াও, এই যে আবারও অনেকটা এর মতো করে প্রেজেন্টেশনগুলো রয়েছে।
ইনফ্যাক্ট এইটা আর নেক্সট জেনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, নেক্সট জেনে জাস্ট খানিকটা এক্সট্রা ইনফরমেশন রয়েছে। আমি যদি কখনো এগুলোর একটা ধরো কম্প্যারিজন করি তোমাদের দেখাবো সেখানে ভালো করে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো বিষয়টা হচ্ছে যে এখানে ইনফরমেশনগুলো কিন্তু ছোটোভাবেই রয়েছে, যেমনটা জিকে বইতে থাকা দরকার, মানে 2D পয়েন্ট এবং খানিকটা ছোটো ছোটো প্যারাগ্রাফের আকারে রয়েছে। আর প্রেজেন্টেশনটা যেমন এরকমভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আরও দেখাচ্ছি তারা। তো শুরুতে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে শুরুতে রয়েছে বাজেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে February 1, 2024। তো সেই বাজেট সম্পর্কে বিভিন্ন বিষয় যেমন মেজর ফিচার্স ইত্যাদি উল্লেখ করা আছে, ঠিক আছে? তারপর ইন্ডিয়ান ইকোনমি আর রিভিউ, এখান থেকে ন্যাশনাল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মনে হয়েছে ইনাদের ইনক্লুড করার, সেগুলো করা আছে। যেমন 75th রিপাবলিক ডে সেলিব্রেশন, ঠিক আছে? তারপর তোমার এখানে অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন, এরকম বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান রেলওয়েজ কনস্ট্রাকশন ম্যানুয়াল 2023 লঞ্চড। তারপর রিসেন্টলি যেটা হয়েছে অযোধ্যা এয়ারপোর্ট, সেটা যেমন মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটার নামকরণ করা হয়েছে, তোমরা জানো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ছিল, তো সেটা এখানে উল্লেখ রয়েছে। তারপর ইসরো যেটা লঞ্চ করেছে, এটা তোমরা অনেক জায়গায় প্রশ্নের আকারে দেখতে পাবে। 16 ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট, ঠিক আছে? এরকম বিভিন্ন বিষয় এখানে রয়েছে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধু এটা তো সাফিসিয়েন্ট নয়, অনেকগুলো বিষয় কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ম্যাগাজিন ফলো করা প্রয়োজন। বাট এটাও এই যে আপডেট হয়েছে সেটা তোমাদের এখানে এটা দেখাচ্ছে আর কি, আরও দেখাবো। একই রকমভাবে ইন্টারন্যাশনাল এখান থেকে রয়েছে। এই যে জাপানের যে খবরটা ইতিমধ্যে আমরা দেখেছিলাম, জাপানস ফার্স্ট মুন ল্যান্ডার, এটা রিসেন্ট একটা খবর কিন্তু এটা এখানে জায়গা পেয়েছে। এরকম বিভিন্ন বিষয়। বেশ, তারপর এখানে স্পোর্টস অ্যান্ড গেমস, সেগুলোর যে আপডেট, যেমন এশিয়ান গেমস 2023, এটা রিসেন্টের মধ্যে পড়ছে, যেখানে ইন্ডিয়া 107টা মেডেল জিতেছিল, সেটা উল্লেখ আছে এখানে। হ্যাঁ, এই যে তারপর প্যারা গেমস, তারপর এখানে ফুটবল, তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ভারতরত্ন, তারপর তোমার পদ্মা অ্যাওয়ার্ডস, আমরা জানি 132 জনকে দেওয়া রয়েছে, এই যে হ্যাঁ 132, এবং 5 জনকে দেওয়া রয়েছে পদ্মা বিভূষণ, তো সেগুলো এখানে উল্লেখ রয়েছে প্রত্যেকটাই, ঠিক আছে? তো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকেও আপডেট রয়েছে এবং খুব রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ব্যালেন ডিওর তোমরা জানো মেসি পেয়েছেন, তারপরে এই যে সরস্বতী সম্মান তামিল রাইটার শিবশঙ্করী তিনি পেয়েছেন, এটা আমরা বিভিন্ন মানে প্রায় 2-3 মাস ধরে এটা দেখছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তারপর পার্সনস ইন নিউজ, এইভাবে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি। তারপর হুজ হু, মানে কে কোন পদে রয়েছে বা নতুন নিয়োগ, এগুলো এর মধ্যে কভার হয়ে গেছে আর কি। হেডস অফ ন্যাশনালিস্ট ব্যাংকস। বেশ, এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে হ্যাঁ অল্প আছে কিন্তু আপডেটেড রয়েছে। হিস্ট্রির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, যেখানে তো বিশেষ কিছু আপডেট হওয়ার নেই। তো অ্যানশিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে যেটা তোমার বিষয় প্রেজেন্টেশন, যেমন দ্য আর্লি ম্যান, বিভিন্ন যে 3টে এজ আছে স্টার্টিং ফ্রম প্যালিওলিথিক এজ, সেটা দিয়ে শুরু হয়েছে। বাই দ্য ওয়ে, বিভিন্ন বইতে প্যালিওলিথিকের শুরুটা এটা দেওয়া থাকে, এই মানে এখানে কত আছে 5 লাখ বিসি, বাট অ্যাকচুয়ালি কিন্তু 5 লাখ বিসির থেকে অনেক বেশি এটা, ঠিক আছে? এটা টেকনিক্যালি কারেক্ট আনসার নয়। আর এটা 9000 অব্দি দিয়েছে, এটা অনেক বোধ 10,000 অব্দি থাকে। এনিহাও, তো এরকমভাবে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, বিভিন্ন যে এজগুলো আছে মেসোলিথিক, নিওলিথিক, মানে ছোটো ছোটো পার্টে রয়েছে। এবং তোমরা অন্যান্য জিকে বইতেও দেখবে যে খুব যে একটা বেশি থাকে তা কিন্তু নয়। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ঠিকই আছে। তবে এখানে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল 2টো পেজে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এখান থেকে শুরু হয়েছে, টাউন প্ল্যানিং দেখতে পাচ্ছি, এবং এরকম বেশ কিছু বক্সেস রয়েছে, যেটা ভালো বিষয়।
আর বেশ কিছু ক্ষেত্রে বুলেট পয়েন্টস বলবো না, মানে বোল্ড আকারে রয়েছে। বুলেট পয়েন্টস তো রয়েছে, মানে বোল্ড আকারে রয়েছে, সেটা আমি উল্লেখ করতে চাইছিলাম। এগ্রিকালচার, ট্রেড, এগুলো ইতিহাসের মধ্যে বিভিন্ন বিষয়। তারপর আরিয়ান অ্যান্ড দ্য ভেডিক কালচার বা ভেডিক এজ, সেগুলো শুরু হয়েছে। আশা করি তোমাদের আমি দেখাতে পাচ্ছি, ঠিক আছে। ঋগ বেদাস, তারপর এখান থেকে মহাজনপদ সেগুলো শুরু হয়েছে। তো সেই 16টা মহাজনপদাস এখানে উল্লেখ করা আছে, অ্যালং উইথ ক্যাপিটালসগুলো এখানে দেওয়া রয়েছে। এবার এখানে 4টে মহাজনপদা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা দেখেছি, যার মধ্যে অবশ্যই মগধ, তারপর আভান্তি, তারপর ওইদিকে তোমার কোশালা, ঠিক আছে, ভাতসা। তো এইগুলো বেশি ইম্পর্টেন্ট অ্যালং উইথ দেয়ার কিংস। তারপর যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে মগধ এম্পায়ার, যেটা তোমরা শুরু হচ্ছে হরিয়াঙ্কা ডাইনাস্টির বিম্বিসারা দিয়ে, তার পরবর্তীকালে শিশুনাগা, তার পরবর্তীকালে নন্দ ডাইনাস্টি, মহাপদ্মনন্দ, এবং তারপর যেটা এখানে হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য, অ্যান্ড দেন বিন্দুসারা, অশোকা, সো অন, ঠিক আছে। এগুলো এইভাবে রয়েছে এখানে। তারপর এখানে জৈনিজম দেখতে পাচ্ছি, লাইফ অফ মহাবীরা, ঠিক আছে, জৈনা ফিলোসফি। তারপর এখান থেকে বুদ্ধিজম। তো এইগুলো হচ্ছে তোমাদের জাস্ট আমি দেখালাম যে অ্যানশিয়েন্টের মধ্যে বিষয়গুলো কেমনভাবে রয়েছে। এবার মেডিভালে দেখা যাক। তারপর এখানে শুরু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 40 থেকে মেডিভাল ইন্ডিয়া। দেখতে পাচ্ছি প্রথমে দ্য রাজপুতস, তারপর সাম ইম্পর্টেন্ট রাজপুত রুলার্স, এইভাবে দেওয়া রয়েছে সব। এইদিকে রয়েছে আরব কনকোয়েস্ট অফ সিন্ধ, মোহাম্মদ বিন কোয়াসিম তিনি এসেছিলেন। এখানে অনেক বইটা দেখবে এটা 711 থাকে, এখানে 712 আছে, মানে এটা কন্ট্রোভার্সিয়াল হিস্টোরিয়ানদের মধ্যেও আর কি। তারপর মাহমুদ অফ গাজী, মোহাম্মদ ঘড়ি, তরাইনের যুদ্ধ, তার মধ্যে এখান থেকে শুরু হচ্ছে দিল্লি সুলতানেট, ঠিক আছে। কুতুবুদ্দিন আইবক দেখতে পাচ্ছি। তারপর ইলতুৎমিশ দেখবো এখানে, আরাম শাহ কুতুবুদ্দিন আইবকের ছেলে, ঠিক আছে, এগুলো প্রপার রয়েছে। পুরো মেডিভেল হিস্ট্রির একমাত্র মহিলা শাসক দেখতে গেলে রাজিয়া সুলতানা। তারপর এগুলো পরপর হয়ে যাওয়ার পর বলবান, তার খালজি ডাইনাস্টি, আলাউদ্দিন খালজি, এভাবে পরপর রয়েছে। আই গেস তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে বিষয়গুলো ছোটো ছোটো হেডের মধ্যে রয়েছে। লেটার টুগলাক্স, ঠিক আছে। তারপর সেই সময়ের অ্যাডমিনিস্ট্রেশন কীরকম ছিল, সুলতানি যুগের কালচার কীরকম ছিল বা কালচারাল ডেভেলপমেন্টস এখানে রয়েছে। মাঝখানে আমরা বেশ কিছু আরও মানে রিজিয়ন্স বা প্রভিন্স দেখতে পাচ্ছি, প্রভিন্সিয়াল কিংডম, বেঙ্গল, বিজয়নগরা, ঠিক আছে, ব্রাহ্মণী কিংডমস, এগুলো সব এখানে রয়েছে। এবং যেমনটা তোমরা দেখতে পেলে এখান থেকে শুরু হচ্ছে মুঘল এম্পায়ার, বাবর দিয়ে শুরু, হুমায়ুন, দেন আকবর, যে এখানে রয়েছে। ভালো কথা, হয়তো আমি উল্লেখ করা হয়নি, এই বইয়ের কিন্তু পেজ কোয়ালিটি খুব একটা ভালো নয়। আমি এটা বলবো না যে খুব খারাপ, বাট হ্যাঁ অনেকটাই ভালো হতে পারতো। তো সেরকম দিক থেকে তোমাদের একটু মানে যদি মার্কিং করো আর কি একটু সমস্যা হতে পারে আর কি। যেমন আমি পেন্সিল দিয়ে মার্কিং করা পছন্দ করি, এবং একই সাথে যেমন দেখতে পাচ্ছি ফন্ট কিন্তু অনেকটা ছোট, তো সেটা কিছু জনের ক্ষেত্রে হয়তো সমস্যা হলেও হতে পারে। যাই হোক, তো এইভাবে দেখতে পাচ্ছি শাহজাহান, অরঙ্গজেব, ঠিক আছে, এগুলো সব রয়েছে। লেটার মুঘলস, এবং আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, মানে এখন তো মারাঠা এজ বাকি আছে, দেন মডার্ন হিস্ট্রির দিকে আর কি। এই যেখান থেকে শুরু হচ্ছে মডার্ন ইন্ডিয়া, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, পর্তুগিজ যে শুরু হয়েছিল আর শেষে কারা এসেছিল, ফ্রেঞ্চ। তারপর এখানে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, যেহেতু পর্তুগিজরা প্রথমে এসেছিল, ওনারা শেষে গেছিলেন 1961-এ। তো এইভাবে রয়েছে, ঠিক আছে। এবার আরও কয়েকটা বিষয় দেখে নেওয়া যাক, যেমন ভাইস রয়েস অর গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেলসটা তো আগে রয়েছে, এই যে, ঠিক আছে। এখান থেকে লর্ড ক্যানিং দিয়ে শুরু হয়েছে, এরকম আর কি। তারপর সোশ্যাল অ্যান্ড কালচারাল আপরাইজিং, এখানেই বরং আমি একটা ভুল পেয়েছিলাম, সেটা উল্লেখ করে দিই। যেমন দেখো, এখানে ব্রাহ্ম সমাজ নিয়ে কথা হচ্ছে, রাজা রামমোহন রায় আত্মীয় সভা বলা হচ্ছে 1814 সাল, এটা ভুল আছে, এটা 1815 হবে। তা আমি যখন দেখছিলাম দেখলাম এটা ভুল পাওয়া গেল, বাট ওভারঅল কিন্তু মানে আমি বলবো না যে খুব ভুল আছে আর কি।
তারপর এখান থেকে শুরু হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো বিভিন্ন যে ফেজগুলো আছে, ঠিক আছে, 3টে ফেজ বেসিক্যালি সেটারই, এবং তার মধ্যে লাস্ট ফেজ হচ্ছে গান্ধিয়ান এরা। তো সেটাকে উল্লেখ করে এরকম আর কি বিভিন্ন টাইটেলের আন্ডারে বিভিন্ন পয়েন্টস আর কিছু কিছু ক্ষেত্রে এরকমভাবে ভাগ করা আছে। এনিহাউ, এখানে আর একটা ভুল দেখেছিলাম, আমি তখন দেখিয়ে দিই। এই যে অভিনব ভারত, এটা 1906 লিখেছে, এটা 1904 হবে, ঠিক আছে, ফাউন্ডেশন। এবং এখানে শুধু ভিডি সাভারকর লেখা আছে, গণেশ সাভারকরও লেখা যেতে পারে, যদিও মেন ভিডি সাভারকরই আর কি, বিনায়ক দামোদর সাভারকর। এনিওয়েজ, তো এই ছিল ইতিহাসের জায়গাগুলো। আমি এটা কন্টিনিউ করছি না, পরের অংশে চলে যাচ্ছি। তো ভূগোলে যাওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই, ইতিহাস বলো বা ভূগোল বলো, প্রত্যেকটার পুরো পোর্শন শেষ হয়ে যাওয়ার পর এরকম কিছু কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেগুলোর আমরা দেখতে পাবো সংখ্যাটা দেখতে গেলে 72, এই দুটো পেজ মিলিয়ে রয়েছে ইতিহাসের ক্ষেত্রে, এবং সেগুলোর কিন্তু আনসার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, 72টা প্রশ্ন, তার আনসার। তো যাই হোক, এখান থেকে জিওগ্রাফি শুরু হচ্ছে। প্রথমে রয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, এরকম বিভিন্ন পোর্শন, স্টার্স, এটাকে ফিজিক্যাল জিওগ্রাফি বলা যেতে পারে। তো আমরা চলে যাচ্ছি ডিরেক্ট ইন্ডিয়ান জিওগ্রাফিতে। তো যেমনটা কন্টেন্টে তোমরা দেখেছিলে, ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হচ্ছে ড্রেনেজ সিস্টেম দিয়ে, ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া এখান থেকে শুরু হয়েছে। রিভার বেসিনস এগুলো রয়েছে, নর্দার্ন রিভার্স, দেন সাদার্ন রিভার্স, এইভাবে সব থাকবে। আরও ভালো করে বলতে গেলে হিমালয়ান রিভার্স, পেনিনসুলার রিভার্স, বা রিভার্স অফ আরাবিয়ান সি অর বে অফ বেঙ্গল। এনিওয়েজ, তো এইভাবে রয়েছে এই বিষয়গুলো দেখতে পারো এখানে। ইম্পর্টেন্ট রিভার প্রজেক্টস, অনেক প্রশ্ন আছে বিভিন্ন পরীক্ষাতে, এবং একই সাথে এটা কিন্তু স্ট্র্যাটেজিকের পোর্শনের মধ্যেও থাকে আর কি। যেমন তোমরা জানো যে স্ট্র্যাটেজিকের বিভিন্ন পোর্শন জিওগ্রাফির সাথে ক্ল্যাশ করছে, বা ক্ল্যাশ বলবো না, মানে ওভারল্যাপ করে আর কি। তো এদিকে দেখতে পাচ্ছি ক্লাইমেট রিজিয়নস অফ ইন্ডিয়া, আর এখানে রয়েছে ফরেস্ট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, বেশ এভাবে রয়েছে। অ্যাগ্রিকালচার ইন ইন্ডিয়া, ইনফরমেশন খুব সামান্য রয়েছে এই সমস্ত বিষয়ের ওপর, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে, কিন্তু সেটা অবশ্যই সাফিসিয়েন্ট নয়। বাট হ্যাঁ, একটা জিকেবের জায়গা থেকে সেটা ঠিকই আছে, কারণ ডিটেল স্টাডির জন্য তোমাকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের জন্য টেক্সট বই পড়তে হবে পরবর্তী সময়। তারপর দেখতে পাচ্ছি ট্রান্সপোর্ট একই রকমভাবে স্ট্র্যাটেজিক্যাল একটা পোর্শনের মধ্যে পড়ে, যেটা জিওগ্রাফির সাথে ওভারল্যাপ করছে। রয়েছে রেলওয়েজ দিয়ে শুরু হয়েছে, বিভিন্ন রেলওয়েজ জোনস। তবে একরকমভাবে আমরা দেখতে পাবো এখানে রোডওয়েজ দেওয়া রয়েছে, ন্যাশনাল হাইওয়েগুলো, যার মধ্যে বিগেস্ট হচ্ছে বা লংগেস্ট রাদার 44, এবং সেই সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন। তারপর এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস, ওয়াটারওয়েজ কি দেখলাম পরে মনে আছে, এই যে এইদিকে আছে ওয়াটারওয়েজ, বেশ। মেজর ট্রাইবস অফ ইন্ডিয়া, আর এখানে রয়েছে ফেমাস হিল স্টেশনস। তারপর এখানে দেখছি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, খুব সংক্ষিপ্ত আকারে রয়েছে। বিভিন্ন পলিউশন দেখতে পাচ্ছি এখানে। তারপর এখানে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইন ইন্ডিয়া, তারপর ইম্পর্টেন্ট স্যাংচুয়ারিজ অ্যান্ড ন্যাশনাল পার্কস এখানে দেওয়া রয়েছে। বাস এইটুকুই। আর বায়োস্ফিয়ার রিজার্ভস যেটা 18টা হচ্ছে, সেগুলো এখানে মেনশন করা আছে অ্যালং উইথ স্টেটস। তারপর ক্লাইমেট চেঞ্জ, এগুলো সব এখানে উল্লেখ আছে। আর যেমনটা আমরা ইতিহাসের ক্ষেত্রে একটু দেখলাম, ভূগোলের ক্ষেত্রে এখানে বেশ কিছু প্রশ্ন, সংখ্যাটা তোমার এখানে হচ্ছে 85, এবং সেগুলো আনসার দেওয়া রয়েছে। এবার চলে যাচ্ছে ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখান থেকে শুরু হয়েছে। প্রথমে বিভিন্ন রুলস, কোম্পানি রুলস, তারপর হচ্ছে মানে ব্রিটিশ রাজ বা বলা যেতে পারে ক্রাউন রুল, সেগুলো এখানে প্রপার রয়েছে আর কি, এই যেখানে দেওয়া রয়েছে। তারপর মেকিং অফ দ্য কনস্টিটিউশন, তার যে ব্যাকগ্রাউন্ড সেটা এখান থেকে শুরু হচ্ছে, স্টার্টিং ফ্রম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন 1946। তারপর এখানে পার্টস অফ দ্য কনস্টিটিউশন। তারপর এখানে দেখতে পাচ্ছি ইভলিউশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, যেমন বিভিন্ন কমিটি আছে, কমিশন আছে, এবং এখানে যেমনটা উল্লেখ করাও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখানে, হয়তো দেখতে পাবে ভালো করে, একটু ব্লার হয়ে যাচ্ছিল। সেটা হচ্ছে 1953-তে, অর্থাৎ আমরা জানি যে স্টেট রিঅর্গানাইজেশন যেটা শুরু হয়েছিল 1956-এ, তার আগেই কিন্তু অন্ধ্রপ্রদেশ একটা স্টেটের মর্যাদা পেয়ে যায়।
ভাষার ভিত্তিতে। ঠিক আছে, এই যে এখানে বাকি অংশগুলো রয়েছে। ফন্ট কিন্তু বেশ ছোট, ঠিক আছে, এবং কোনো কোনো জায়গায় অনেকটাই ছোট লাগছে। এখান থেকে প্রিয়াম্বল শুরু হয়েছে অ্যান্ড এখানে হয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। তো বিভিন্ন যেগুলো তোমার পলিটির ক্ষেত্রে চ্যাপ্টার, সেগুলো এখানে দেখতে পাচ্ছ, যেমন সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। এটা কখনোই সাফিসিয়েন্ট নয় অবশ্যই, কিন্তু তোমার একটা ধারণা তৈরি হয়ে গিয়ে থাকবে। মানে তুমি যখন পরবর্তীকালে টেক্সট বইগুলো পড়বে, তুমি অলরেডি বিষয়গুলো জানবে খানিকটা হলো, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে, এগুলো এখানে রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস, তারপর এখান থেকে ইউনিয়ন শুরু হচ্ছে, তো পরবর্তীকালে আমরা দেখবো। তারপর স্টেটস একই রকমভাবে থাকবে, যেরকম বিভিন্ন বিষয়, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপর তোমার সুপ্রিম কোর্ট, এরকম আর কি, পার্লামেন্ট। ঠিক আছে, এবার পরের অংশে চলে যাওয়া যাক। এবার এখান থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, আর এখানেও কিন্তু একই রকমভাবে পলিটির বেশ কিছু প্রশ্ন ছিল। ঠিক আছে, এবং সেগুলো আনসার কি বা আনসার বলা যেতে পারে। তো ইন্ডিয়ান ইকোনমি শুরুতে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স সম্পর্কে একটা বেসিক ধারণা। তারপরে ন্যাশনাল ইনকাম দেখতে পাচ্ছি, তার যে সূত্র সেটা উল্লেখ করা আছে, জিডিপি, পার্সোনাল ইনকাম, এরকম বিভিন্ন বিষয়। তারপর নীতি আয়োগ এখান থেকে শুরু হয়েছে, যেটা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় এখানে পরপর রয়েছে। সেন্সাস 2011 ডেমোগ্রাফির আন্ডারে পড়ছে। পভার্টি, অর্থাৎ বিভিন্ন যেগুলো চ্যাপ্টার ইকোনমির মধ্যে, মানে এবং যেগুলো খুব ডিটেল চ্যাপ্টার হওয়ার কথা, তোমরা নিতিন সিংহের বই পড়ো বা রাজীব শাহ ওনার বইটা দেখো, তারই একটা মানে শুরুর দিকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমরা যে কোনো জিকে বই ফলো করতে পারো। আনএমপ্লয়মেন্ট, এরকম আর কি বিভিন্ন বিষয়। তারপর এখানে রিভলিউশন যেগুলো, এগুলো তোমার ভূগোলের ক্ষেত্রেও দেখবে এগ্রিকালচারে থাকে, এখানেও রয়েছে এগ্রিকালচার। গ্রিন রিভলিউশন, হোয়াইট রিভলিউশন, পিঙ্ক রিভলিউশন, গ্রে রিভলিউশন, এরকম আর কি। তারপর ইন্ডাস্ট্রি, একরকমভাবে ইন্ডাস্ট্রি ভূগোলের একটা চ্যাপ্টার, এটা মানে ইকোনমির মধ্যেও পড়ে, যেখানে বেসিক্যালি মহারত্ন এগুলো সব উল্লেখ করা থাকে, নবরত্ন। ঠিক আছে, তো ফরেন ট্রেড, ইন্ডিয়ান কারেন্সি সিস্টেম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাঙ্কিং, আরবিআই। ঠিক আছে, ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া শুরু হয়েছে। স্ট্রাকচার অফ ব্যাঙ্কিং এখানে দেওয়া রয়েছে। অ্যান্ড দ্য বিগেস্ট তোমার পাবলিক সেক্টর ব্যাঙ্ক, এসবিআই। এবং টপ 3টে ব্যাঙ্ক হচ্ছে আমাদের দেশের মধ্যে, অবশ্যই যেগুলো কমার্শিয়াল ব্যাঙ্ক, সেটা হচ্ছে এসবিআই, এইচডিএফসি অ্যান্ড আইসিআইসিআই। তবে এখানে শুরু হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ঠিক আছে, অ্যান্ড এখানে ইন্ডিয়ান ফিসকাল সিস্টেম। তো পরের অংশে চলে যাওয়া যাক। এই অংশ থেকে শুরু হয়েছে জেনারেল সায়েন্স। প্রথমে রয়েছে ফিজিক্স, এবং ফিজিক্সের মধ্যে একই রকমভাবে বিভিন্ন চ্যাপ্টার, যেমন ইউনিট একটা চ্যাপ্টার, এসআই সিস্টেম দেখতে পাচ্ছ এখানে সব রয়েছে এইভাবে। তারপর মোশন অর রেস্ট, ঠিক আছে, মেকানিক্সের মধ্যে পড়ছে এগুলো। তারপর ফোর্স, নিউটনস লজ, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে, ফ্রিকশন। তারপর ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। এবং তোমরা লক্ষ্য করতে পারছো যে একটা চ্যাপ্টার কতটা পেজ পাচ্ছে আর কি, তারপর এখানে শেষ হয়ে গেল সেটা। তারপর জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এইভাবে। এবার জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার অনেক জায়গায় শুরুর দিকে থাকে। ওয়েভ মোশন, ওয়েভের মধ্যে মানে সাউন্ড আসছে। তারপর ওইদিকে তোমার মানে যেগুলো ওয়েভের মধ্যে পড়ছে আর কি, ফর এক্সাম্পল লাইট আছে এখানে। এরপর সম্ভবত ইলেকট্রিসিটি আমরা দেখতে পাবো, কারণ এই ক্রমেই থাকে এই যে ইলেকট্রিসিটি। ঠিক আছে, ম্যাগনেটিজম, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। রিসেন্টলি এই ধরনের মানে এই চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন ডাব্লিউবিসিএসে আসছে, রেডিও অ্যাক্টিভিটি যার মধ্যে পড়ছে। ঠিক আছে,
inventions and discoveries. তবে এখান থেকে শুরু হচ্ছে কেমিস্ট্রি, ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস। ম্যাটারের বিভিন্ন স্টেটগুলো থাকে, তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মস যেমন সাবলিমেশন, মেল্টিং পয়েন্টস, ইভাপোরেশন। ঠিক আছে, এর মধ্যে কি অ্যাটম শুরু করে দিচ্ছে, কারণ পার্টিকলস দিচ্ছে, অনেক জায়গায় অ্যাটম আলাদা চ্যাপ্টার থাকে। তারপর গ্যাস লজ। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি তোমরা জানবে, এটা শুধুমাত্র এখানে দেওয়া আছে বলে না, এটা কিন্তু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তোমরা যে কোনো সায়েন্সের বইতে দেখতে পাবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটোর মধ্যে থাকে কিন্তু। তারপর কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল রিয়াকশন, পর্যায় সারণী যেটা তোমরা বাংলায় বলো, আর ইংরেজিতে পিরিয়ডিক টেবল, সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর অ্যাসিড, ক্ষার, অ্যাসিড, বেস, এগুলো সব দেখবো। সল্ট, এই যে এখানে রয়েছে। এখানে কিছু সাবস্টেন্স যেগুলো পিএইচ দেওয়া রয়েছে। পিএইচগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম বেশি ভ্যারি করে, বিভিন্ন মানে বুক টু বুক, কিছু বইতে হয়তো এক কাছাকাছি থাকে, একটু ডিফার হয়। তারপর প্লাস্টার অফ প্যারিস দেখতে পাচ্ছি এখানে, এগুলো এই চ্যাপ্টারে থাকার কথা, তাই আছে। কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, একটা আইডিয়া দিলাম আর কি। তারপর এখান থেকে শুরু হয়েছে বায়োলজি ইন্ট্রোডাকশন। তারপর দ্য সেল দেখতে পাচ্ছি, টাইপস অফ সেলস, সেল ওয়াল। এখানে একটা ছবিও দেখলাম, এরকম দেওয়া রয়েছে। আমি একটু স্কিপ করছি। বায়োলজিক্যাল ইভলিউশন, মিউটেশন থিওরি, অরিজিন অফ লাইফ। তারপর হচ্ছে সিস্টেম, মানবদেহের বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে, সিস্টেমস অফ হিউম্যান বডি। যেমন ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছবি এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন যেগুলো অর্গান তার মধ্যে পড়ছে সেগুলো এখানে প্রপার রয়েছে আর কি। একই রকমভাবে রেসপিরেটরি সিস্টেম, এরকম বিভিন্ন সিস্টেম প্রপার রয়েছে আর কি। নার্ভাস সিস্টেম, আমি একটু স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, এখানে বিভিন্ন ডিজিজগুলো রয়েছে। ডায়াবেটিস, ড্রাগস, ঠিক আছে, জেনেটিক্স, টাইপস অফ অ্যান্টিবায়োটিক উইথ দেয়ার সোর্স অ্যান্ড অ্যাকশন, আর এখানে ভিটামিনস। তবে এখানে রয়েছে বোটানি, বোটানি অংশটাও দেওয়া রয়েছে। ঠিক আছে, এইবার দেখছি এই বইয়ের যেটা শেষ অংশ, জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে, তার প্রেজেন্টেশন তোমরা অনেকটা অন্য বইতে যেরকম দেখতে পাও। ফর এক্সাম্পল তোমার লুসেন্টও দেখবে এরকম, মানে প্রেজেন্টেশনটা রয়েছে এখানেও সেরকম। তারপর ফার্স্ট ইন ওয়ার্ল্ড, মেল আকারে রয়েছে, ফিমেল, তারপর মিসেলিনিয়াস, সুপারলেটিভস ওয়ার্ল্ডের ক্ষেত্রে, এগুলো আমরা ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখবো একটু পরে। টপ 5, মানে এটা সব ওয়ার্ল্ডের দেখছি এখন। মেজর নিউজ এজেন্সিজ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ডস, দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এখন এটা 8 হয়ে গেছে। তবে এখান থেকে ইন্ডিয়া শুরু হয়েছে, ফার্স্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, এর পরপর রয়েছে মেল দেখলাম, এখানে ফিমেল রয়েছে। বইটার শেষের দিকে তো তাই একটু এক হাতে কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। তার আবার মিসলেনিয়াস, তারপর সুপারলেটিভস ইন্ডিয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় রয়েছে। এখানে আমি একটা ভুল দেখতে পেয়েছিলাম যখন আমি দেখছিলাম, এই যে লার্জেস্ট জু, এটা দিয়েছে জুলজিক্যাল গার্ডেন কলকাতা, কিন্তু এটা হওয়া হচ্ছে আরেগনার আরনা, তোমাদের এটা রয়েছে জুলজিক্যাল পার্ক তামিলনাড়ুতে মোস্ট প্রবাবলি, সেটা আমার মনে হয় হওয়া উচিত। এনিহাউ, তবে সাম গ্রেট ওয়ার্কস অ্যাসোসিয়েটেড উইথ ফেমাস পার্সনস ইন্ডিয়ার ক্ষেত্রে। মেজর নিউজ পেপার্স ইন ইন্ডিয়া, রিনেমড ইন্ডিয়ান সিটিজ। তো এই অংশটা কিন্তু অনেকটাই যে দেখতে পাচ্ছ,
এরকম বিভিন্ন বিষয় কিন্তু এরকম পরপর রয়েছে, আমি জাস্ট একটু স্কিপ করছি। সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটস, নিউক্লিয়ার অ্যান্ড স্পেস রিসার্চ সেন্টার্স ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর এখানে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড যা হয় আর কি বিভিন্ন মাস অনুযায়ী। আমি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু জিনিস স্কিপ করেছি, মানে ভাবো না যে জাস্ট এই কটা বিষয়ই রয়েছে, অনেকগুলোই রয়েছে, যেমন তার কন্টেন্ট আমরা দেখেছিলাম। তবে অ্যাব্রিভিয়েশন, এখানে একটা জিনিস দেখলাম ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার, ঠিক আছে। তারপর বুকস অ্যান্ড দেয়ার অথর্স, আমি আবারও স্কিপ করছি। এখানে ইউনাইটেড নেশনস রয়েছে, এখানে স্পোর্টস এবং বিভিন্ন বিষয় রয়েছে, ঠিক আছে। স্পোর্টস অলিম্পিক দিয়ে শুরু হয়েছে এবং এখানে যে 2024-এ হতে চলেছে ফ্রান্সে প্যারিসে সেটা উল্লেখ করা আছে, শিডিউল। উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, এগুলো স্পোর্টস ক্ষেত্রে দেখছি। তারপর আদার স্পোর্টস, তারপর প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া, তারপর ইন্ডিয়ান ডিফেন্স, তারপর এখানে দেখছি ইন্ডিয়াস অ্যাটমিক রিসার্চ, ঠিক আছে, যেগুলো নিউক্লিয়ার পাওয়ার স্টেশনস রয়েছে। রিঅ্যাক্টর মনে এখন সম্ভবত 24টা রয়েছে, মোস্ট প্রবাবলি 22টা ছিল, আর এগুলো হয়েছে 7টা। তার মধ্যে সব থেকে বড় হয়েছে এই এটাই কুন্দালকুলাম তামিলনাড়ুতে, আর সবার আগে ছিল তারাপুর মহারাষ্ট্র। তারপর স্পেস প্রোগ্রাম অফ ইন্ডিয়া, এখানে দেখবে এখানে একটু আপডেট করা রয়েছে, তো দেখানোর চেষ্টা করবো। ফর এক্সাম্পল এই যে এখানে চন্দ্রয়ান 3 এবং আদিত্য L1 ল্যাঙ্গুয়েজ পয়েন্ট 1 এটা উল্লেখ এখানে রয়েছে, ঠিক আছে। লঞ্চ ভেহিকেলটা এখানে সব রয়েছে, তো আপডেট বইতে রয়েছে, না থাকা নয়, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওর মূল বক্তব্য আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, এবং ভিডিওর শুরুতে আরও বেশ কিছু জিনিস উল্লেখ করেছিলাম। অনেকটা বড় ভিডিও হলো আর কি, তবে আশা করি তোমাদের একটা ধারণা আমি দিতে পারলাম। তো তোমাদের সকলের সঙ্গে আমার দেখা হচ্ছে এবং কথা হচ্ছে আগামী ভিডিওতে। চলো তাহলে।